প্রক্রিয়া ছিল কোড প্রশ্ন ফাঁস রুখতে, আর পর্ষদের কোডেই এবার ধরা পড়ল জালিয়াতি। দুজন পরীক্ষার্থীর, মালদার দুই পরীক্ষার্থীর জালিয়াতি রোকা গেল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পর্ষদের কোডেই ধরা পড়ল জালিয়াতি। মালদার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারণ প্রশ্নপত্রে ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ। পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের কাছে যাব সরাসরি। সোমরাজ, তোমার থেকে একটু জানতে চাইবো, কড়া নিরাপত্তা, তাহলে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্ভব হলো কিভাবে? দেখো, এটাই মূলত প্রশ্ন যে কিভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেলেন পরীক্ষার্থীরা। এবং এই ঘটনায় আজ রাতের মধ্যেই সংশ্লিষ্ট স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, বা বিশেষ করে যিনি বা যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন, যারা চেকিং করছিলেন পরীক্ষার্থীদের, বা যিনি ঘরে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর ছিলেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথেই হাঁটছে। আজ রাতের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে, তেমনটাই সূত্র মারফত খবর। দ্বিতীয়ত, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে কোড ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ যে কোড প্রশ্নপত্রের বিভিন্ন জায়গায় রয়েছে, কোনো ছাত্রছাত্রী যদি প্রশ্নপত্রের ছবি তোলে, সেই কোডের মাধ্যমেই পর্ষদ তড়িঘড়ি জানতে পেরে যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের মাধ্যমে তা করা হয়েছে। তার কারণ, পর্ষদ যে নির্দেশ দিয়েছিল সেখানে একটা বিষয় বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের ওপরে যে কোড নম্বরটি লেখা আছে সেই কোড নম্বরটি উত্তরপত্রে লিখতে হবে। অর্থাৎ এইভাবেই মধ্যশিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে পারবে। আর এই উপায় মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন, সেই প্রথম দিনেই দুজন পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেললো মধ্যশিক্ষা পর্ষদ। এই দুজন পরীক্ষার্থীর পরীক্ষা এবারের মতো বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ চলতি বছরে তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না, এবং আগামী দিনেও তারা মাধ্যমিকে বসতে পারবেন কি পারবেন না সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, তিনটে পরীক্ষা কেন্দ্র থেকে তিনটে মোবাইল সিজড হয়েছে। একটা পুরুলিয়া, একটা ঝাড়গ্রামে একটা স্মার্ট ওয়াচ, পুরুলিয়া একটা মোবাইল, আর মালদা একটা মোবাইল। আর দুটো পরীক্ষা কেন্দ্র, এক রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3 আর বেদরাবাদ হাই স্কুল লখিমপুর 6, এই দুটো পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল নিয়ে ঢুকে সেখান থেকে দুটি ছাত্র আমাদের ছবি তুলে সেটা বাইরে যায়, এবং এরা একজন নগরিয়া হাই স্কুলের, একজন চামাগ্রাম হাই স্কুলের। আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সিজড হয়েছে, রিপোর্টেড এগেইনস্ট হয়েছে, আরএ হয়েছে, এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ। একদিকে আমরা দেখলাম মাধ্যমিকে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে, আর অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা। টুকলি সহ পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক। দেখুন সেই ছবি, মালদহের ইংরেজ বাজারের রায়গ্রাম স্কুলের ঘটনা, যেখানে পরীক্ষা কেন্দ্রের বাইরে টুকলি তৈরির সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের থেকে একটু জানবো। সেবক, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো, পুলিশের নজরে কিভাবে প্রকাশ্যে এলো এই ঘটনা? স্কুল কর্তৃপক্ষের নজরে কেন আসেনি? প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। একদমই, দেখো, প্রথমেই তোমাকে যেটা জানাবো, এই রায়গ্রাম স্কুল যেখানে টুকলি সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার ঘটনা ঘটলো, মালদহের যে দু জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁসের বা পাচারের অভিযোগ উঠেছে তার মধ্যে একটি এই রায়গ্রাম স্কুল, যেখানে সোশ্যাল মিডিয়ায় মোবাইলে ছবি তুলে পরীক্ষার্থী আপলোড করেছে এমনটাই অভিযোগ, এবং পরীক্ষা বাতিলের ঘটনা ঘটেছে। আর এই রায়গ্রাম স্কুলেই শুধু পরীক্ষা কেন্দ্রের ভিতরে নয়, বাইরে টুকলি তৈরি চলছিল। সেই সময় পুলিশ ধাওয়া করে ধরে ফেলে দুজনকে, এবং তাদেরকে হাতে নাতে ধরা হয়। তাদেরও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের মোবাইলে যে প্রশ্নপত্র এসছে বা যে প্রশ্নপত্রের উত্তর তৈরি করা হচ্ছিল, তা কি অরিজিনাল যে প্রশ্ন তার সঙ্গে মিলছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। ভেতর থেকে যে পরীক্ষার্থী প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, সে কি এদের কি কোনোভাবে দিয়েছিল প্রশ্নপত্র, এই বিষয়টিও তদন্তের স্তরে রয়েছে। আর এই জন্যই এই ঘটনা গুরুত্বপূর্ণ। ইংরেজবাজার থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এবং এদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করা হবে এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে এক্ষেত্রে, কারণ টুকলি রক্ষা পুলিশ পর্ষদের কাছে কিন্তু চ্যালেঞ্জ
জেলায় জেলায় পুলিশ বা প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই স্কুলে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাওয়ার ঘটনায় মহকুমা শাসক তদন্তে গিয়েছিলেন, পুলিশি নজরদারি বাড়ানো হয়েছিল, আর এরপরেই টুকলির ঘটনা ধরা পড়লো। বেশ, বনাঞ্চলে মাধ্যমিক